Hello everyone, I am Probir. Welcome to our YouTube channel Job Planning by Probir. আজকে আমি আমাদের যে পশ্চিমবঙ্গে যে যুবসাথী প্রকল্প আছে সেই যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ নিয়ে সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের যুবসাথী প্রকল্পের যে ফর্ম, সেই ফর্মের প্রথমেই ডান পাশে আমরা দেখতে পাবো একটা ঘর। আমাদের এই ঘরটিতে আমাদের নিজেদের পাসপোর্ট সাইজের একটি ফটো চিটাতে হবে এবং ফটোর উপরে নিজের সাইন করতে হবে। তারপরে আমরা প্রথমে দেখতে পাবো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। আমাদের এই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের কাছে এই নাম্বারটি থাকবে না। তোমাদের এলাকায় যেখানে তোমাদের ফর্ম জমা নেওয়া হচ্ছে, যে ক্যাম্পে জমা নেওয়া হচ্ছে, সেইখানে এই নাম্বার থাকবে। ওরা এই নাম্বারটি পূরণ করে দেবে। তোমাদের নিজেদেরকে এই ঘরটি ফাঁকা ছেড়ে দিতে হবে। তারপরে আছে আমাদের আধার নাম্বার, অর্থাৎ যার জন্য ফর্ম ফিল আপ করবে তার আধার নাম্বার রেখে দিতে হবে। তারপরে এখানে নিজের নাম দিতে হবে। তারপরে আছে মোবাইল নাম্বার। তারপরে ইমেল আইডি দিতে হবে। তারপরে ছেলে কি মেয়ে এখানে টিক চিহ্ন দিতে হবে। তারপরে আছে আমাদের জন্ম তারিখ, এখানে জন্ম তারিখ দিতে হবে। তারপরে এই পাশে আছে এজ এজ অন 1/04/2026 ইন ইয়ার, অর্থাৎ আমাদের 4 মাসের 1 তারিখে আমাদের বয়স কত হবে সেটা এখানে দিতে হবে। তারপরে এখানে বাবার নাম দিতে হবে, তারপর মাদার্স নেম, মায়ের নাম, তারপরে স্পাউস নেম, স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে তাহলে স্বামীর নাম স্ত্রীর দিতে হবে। তারপরে এখানে ক্যাটাগরি দেওয়া আছে, যদি এসসি হও তাহলে এখানে এসসির উপরে ঠিক দিতে হবে। তারপরে এসটি হলে এসসির উপরে ঠিক দিতে হবে এবং ওবিসি হলে ওবিসির উপরে ঠিক দিতে হবে। এবং যদি তোমার সার্টিফিকেট থেকে থাকে সেই সার্টিফিকেটের নম্বর এখানে দিতে হবে। তারপরে এখানে আছে বৈবাহিক অবস্থা, অর্থাৎ তুমি বিয়ে করেছো কি না এখানে তা দিতে হবে। যদি তুমি বিয়ে না করো তাহলে আনম্যারিড, যদি তুমি বিধবা তাহলে তোমার এখানে ঠিক দিতে হবে। এবং মেরিড অর্থাৎ বিবাহিত হলে এখানে ঠিক চিহ্ন দিতে হবে। তারপরে আছে বাড়ির নম্বর, এখানে বাড়ির নম্বর দিতে হবে প্রথমে। তারপরে গ্রাম, নিচের গ্রামের নাম, তারপরে ডাকঘর অর্থাৎ পোস্ট অফিস, তারপরে গ্রাম পঞ্চায়েতের নম্বর দিতে হবে। তারপরে ব্লক, পৌরসভা অর্থাৎ কর্পোরেট, এটা যদি গ্রামের হয় তাহলে ব্লকের নাম দিতে হবে। তারপরে পুলিশ স্টেশন, থানা, জেলা, পিনকোড এবং স্টেট অর্থাৎ রাজ্য এখানে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে আমরা চলে যাব আমাদের এই ফর্মের 2 নম্বর পেজে। আমাদের এই ফর্মের 2 নম্বর পেজে আমাদের প্রথমে আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ। এখানে মাধ্যমিক পরীক্ষার রোল, শুধুমাত্র রোলটা দিতে হবে। তারপর এখানে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। তারপরে কোন বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেটা এখানে লিখতে হবে। তারপরে এখানে কোন বোর্ডের পরীক্ষা দিয়েছো, কোন বোর্ডের থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেটা লিখতে হবে। আমাদের বেশিরভাগ পশ্চিমবঙ্গ স্টুডেন্টই WBSE এই বোর্ডে পরীক্ষা দেয়। তারপরে আছে আমাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এখানে তুমি যদি সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি মাধ্যমিক পাস করার পরে পড়াশোনা ছেড়ে দিয়েছো তাহলে এখানে মাধ্যমিক পাস লিখবে। তারপরে যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো তাহলে এখানে উচ্চ মাধ্যমিক পাস লিখবে। আর তুমি যদি গ্র্যাজুয়েশন করেছো তাহলে এখানে গ্র্যাজুয়েশন লিখবে। তারপরে বর্তমান পেশা, এখানে বর্তমান পেশাতে কেউ তোমরা স্টুডেন্ট লিখবে না, এখানে সবাই লিখবে আনএমপ্লয়েড এখানে লিখবে, সবথেকে ভালো হবে বিষয়টা। তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বলেছে, ব্যাংকের নাম, ব্যাংকের শাখা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে আর IFSC কোড এখানে দিতে হবে। তারপরে আছে আমাদের অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকার পক্ষে প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া অন্য কোনো যেন সাহায্য পান কি না। যদি তুমি কিছু পাও, যেমন কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো যদি পাও তাহলে এখানে ইয়েস দেবে। আর যদি এখানে না পাও তাহলে এখানে নো দিবে। এখানে কিন্তু তুমি যদি মানে চালাই করে তুমি পাও, অথচ তুমি যদি এখানে না করে দাও আর ফর্মটা যদি জমা দিয়ে দাও, সেটা কিন্তু ওরা বুঝতে পারবে ওদের কাছে, ওরা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে তোমার ফর্মটা হবে। তো যদি পাও তাহলে এখানে অবশ্যই হ্যাঁ দেবে, আর যদি না পাও তাহলে অবশ্যই নো দেবে। তারপরে এখানে বলেছে যে যদি পাও এই কোনো কিছু সুবিধা, সেই সুবিধার এখানে নাম দিতে হবে এবং কী সুবিধা পাও সেটা এখানে লিখতে হবে। তারপরে ঘরে আছে অনুগ্রহ করে উপযুক্ত বাক্সের ঠিক দিন। প্রথম বলেছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড। এখানে অ্যাডমিট কার্ড জমা দিতে হবে। তো মাধ্যমিক বা
সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষা যোগ্যতার মার্কশিট এখানে টিচিং দিতে হবে এবং তার সঙ্গে জমা দিতে হবে। তারপর আধার কার্ডের কপি এখানে দিতে হবে, অর্থাৎ ফর্মের সঙ্গে এগুলো জমা দিতে হবে। কী না, মাধ্যমিকের এডমিট কার্ড, মাধ্যমিকের পাস সার্টিফিকেট, আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা। আর হচ্ছে যদি কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটে এখানে জমা দিতে হবে। তারপরে নিচের দিকে যদি চলে আসে, তারপর নিচের দিকে আমরা দেখতে পাবো তারিখ। এখানে তারিখ দিতে হবে, এখানে তারিখ দিতে হবে। এই সাইডে এখানে আছে তারিখ, অর্থাৎ এখানে তারিখ দিতে হবে। তারপরে আমরা এদিকে আসি, তাহলে এখানে দেখতে পাবো ডান সাইডে আবেদনকারীর স্বাক্ষর, অর্থাৎ যে আবেদন করবে তার এখানে সিগনেচার করতে হবে। তারপরে এই দুয়ারে সরকার নিচে আছে একদম, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই নম্বরটি তোমাদেরকে কেটে করে তোমাদেরকে দিয়ে দেবে। এই নম্বরটা অবশ্যই তোমরা ভালোভাবে রাখবে, এই নম্বরটি পরে অবশ্যই দরকার লাগবে। এটি ছিল আমাদের যুবসাথী প্রকল্পের সম্পূর্ণ ফর্ম ফিল আপ। এরকম সরকারি চাকরি সম্পর্কিত বা এরকম কিছু প্রকল্প সম্পর্কিত ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।